সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশেষে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন কিন্তু ব্যাংকে ঢুকেছে এবং মে মাসের বেতনেরও জিও জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকার সংবাদ প্রকাশিত। এবং অন্য একটি সংবাদ যেটা হচ্ছে যে শিক্ষকদের ঈদ বোনাস বাড়ানোর যে প্রজ্ঞাপন, সেটা নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনায় থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে যেটা বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের যা সরকারি আদেশ দিয়েও জারি করা হয়েছে। এক ধাপে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,168 জন স্কুলের এবং 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। তার এর আগে কিন্তু গত 21শে মে 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত ডিসেম্বর থেকে এপ্রিল বকেয়া বেতনে জিও জারি করা হয়েছিল এবং এর মধ্যে কিন্তু বৈশ্বিক ভাতা রয়েছে। জারি করা জিওতে দেখা গিয়েছে যে এপ্রিলের বেতনের প্রথম ধাপের মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 2,91,518 জন এবং কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসের সপ্তম ধাপের 1,242 জন কর্মচারী রয়েছেন, শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে কিন্তু স্কুলের 869 জন এবং কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারির চতুর্থ ধাপে মোট 1,556 জন এবং শিক্ষক কর্মচারী রয়েছেন, এর মধ্যে 1,116 জন স্কুলের এবং 440 জন কলেজে রয়েছেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে প্রসঙ্গগত সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এর অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পড়তে হতো। বর্তমানে এমপিভুক্ত শিক্ষকেরাও ইএফটির বেতন পাওয়া শুরু করেছে। তবে অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। ইএমএনসিএল অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা এবং উপজেলা জেলা শিক্ষা কর্মচারী গাফিলতি কিন্তু এমনটাই তারা ভোগান্তিতে পড়েছেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং অন্যদিকে শিক্ষকদের যে বোনাসের শতভাগ বোনাসের সেটা দেওয়ার দাবি জানালো। পরবর্তীতে কিন্তু 50% বোনাস দেওয়া কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সেই জটিলতা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়ে মূল বেতনের 50% করার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে চিঠিতে কর্মসূচি উল্লেখ করা হয়নি। বিষয়টি সমাধানে রুদ্ধতর বৈঠক করেছে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে জটিলতার নিরসন না হওয়া পর্যন্ত বর্ধিত ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে না। ফলে আসন্ন ঈদুল আজহার আগে বোনাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি নিয়ে কিন্তু দারুণভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুকুজ্জামান বলেছেন যে প্রজ্ঞাপনের বিষয়ে কিছু জানি না, কর্মচারীদের উৎস ভাতা বৃদ্ধি করা হবে কিনা সেটাও সরকার সিদ্ধান্তের বিষয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারী উভয়ের ক্ষেত্রে কিন্তু উৎস ভাতা 25% করে বৃদ্ধির বিষয়টি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের জানিয়েছে। বিষয়টি নিয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধতর বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা। তবে বিষয়টি নিয়ে কিন্তু সমাধান আসেনি। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বোনাস আগে 50% ছিল, ফলে তাদের 25% বাড়িয়ে 75% করা বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তো এখন পর্যন্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় বিষয়ে কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং কর্মচারীরা বর্ধিত উৎস ভাতা পাবেন কিনা সেটি নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের উপর। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বর্ধিত উৎস ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে না। সেক্ষেত্রে কিন্তু আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরা বাড়তি বোনাস থেকে বঞ্চিত হতে পারেন। জানা গিয়েছে গত 21 এপ্রিল শিক্ষক কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে পাঠায়। মাউসী সংস্কৃতি মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত প্রস্তাব সংক্রান্ত চিঠিতে বলা হয় 2024-25 অর্থ বছরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার উচ্চ ভাতা বৃদ্ধিকরণ সহ লক্ষ্যে বেসরকারি শিক্ষা মাধ্যমিক বিদ্যালয় সহ বেসরকারি মহাবিদ্যালয়ের ভাতা দিয়ে বাবদ সহায়তা থেকে 229 কোটি টাকা পুনঃ উপযোজন করা হয়েছে। এবং পরবর্তীতে মাউসীর ওই চিঠি থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়ে গত 14 মে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটি প্রস্তাব পাঠানো হয়। চিঠিতে বলা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীনে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেটে থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ভাতা দিয়ে বাবদ সহায়তা দেওয়ার নিমিত্তে 229 কোটি টাকা পুনঃ উপযোজন নির্দেশনা অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষকদের 50% নির্ধারণ করা হলো, কর্মচারীদের 75% নিয়ে কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছে। তার জন্য কিন্তু প্রজ্ঞাপন দেরি হচ্ছে।
এই ছিল আজকের সংবাদের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। আমাদের সংবাদ পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।